হ্যালো গাইস, দিস ইজ মেহেদী হাসান বাদল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে কুমিল্লা শহরের সবচাইতে সুন্দর স্থানগুলো দেখাবো। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ধর্মসাগর পার্ক, হাজারো তরুণ তরুণীর আবেগের স্থান এই ধর্মসাগর পার্ক। যদিও এখানে কোনো সাগর নেই, তারপরেও বৃদ্ধ থেকে শুরু করে তরুণ এবং কিশোর পর্যন্ত সকল শ্রেণীর মানুষ এই ধর্মসাগর পাড়ে আসেন শুধুমাত্র একটু বিনোদনের জন্য। কুমিল্লা নগরের প্রাণকেন্দ্রে বাদুরতলা এলাকায় অবস্থিত ইতিহাস ঐতিহ্যের বাহক এই ধর্মসাগর। নামে সাগর থাকলেও এটি কিন্তু সাগর নয়, এটি কুমিল্লা শহরের একটি প্রাচীন দিঘি। ধর্মীয় উৎসব ছাড়াও বছরে প্রায় সব সময় এখানে দেখা যায় প্রকৃতি ও বিনোদন প্রেমী সহ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীর দল। ত্রিপুরা রাজ্যের রাজা ধর্মমাণিক্য 1458 খ্রিস্টাব্দে এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণের লক্ষ্যে মূলত এই সাগর বা দিঘি খনন করেন। তাই তার নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয় ধর্মসাগর। ধর্মসাগর পার্কে কুমিল্লা শহরের কেন্দ্র হিসাবে সংজ্ঞায়িত করা হয়। শুরু থেকে শহরের কেন্দ্রীয় বিনোদন অঞ্চলগুলি এই জলাশয়ের পূর্ব তীরের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল। সময়ের সাথে এটিকে বিভক্ত করে একটি স্টেডিয়াম এবং কেন্দ্রীয় ঈদগাহে রূপান্তরিত করা হয়েছিল। এই ধর্মসাগর পাড়ের উত্তর তীরে বিভিন্ন প্রশাসনিক ভবন রয়েছে। দিঘির পশ্চিম পাড় ঘেঁষে চলমান হাঁটাপথ শহরের একমাত্র খোলা জায়গা, যার ফলে এই ধর্মসাগর পাড়ে হাজার মানুষের ঢল থাকে সবসময়। বৃদ্ধ থেকে শুরু করে তরুণ কিশোর সকল শ্রেণীর মানুষ আসেন এই ধর্মসাগর পাড়ে নিজেকে মুক্ত বাতাসে উজাড় করার জন্য। সো এভরিওয়ান, আপনারাও চাইলে ধর্মসাগর থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।